সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। তো গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, কি অবস্থা সবার? আশা করি খুবই আছো ভালো, আমি অনেক ভালো আছি। তো তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোস্ট ভিডিও নিয়ে চলে আসছি। তো গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর অন্য কেউ দেখার সুযোগ করে দাও। তো বেশি নামরে ভাট, আজকের ভিডিও করি, চলো লেস্টা। एक बार बता तो देते कि हम नहीं रहना चाहते जान, इस बार तो आपने कुछ कहा भी नहीं। আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি, তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করে। এই যে স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটার নাম হচ্ছে আইরনিক অংশু। এর চ্যানেলে স্ট্রাইক মারছে। শুধু এর চ্যানেলে না, অনেকেরই চ্যানেলে স্ট্রাইক মারছে। হয়তো তোমরা বলতে পারো যে তুমি দাদা বা দিদি, তোমরা ওই দাদাটাকে যখন টেক্সট করতে পারলে, একে কেন টেক্সট করলে না, বলতেই পারো। এবার কি বলতো, টেক্সট যাকে করবো তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি, তাকে বলার মতো কিনা সে, পাতে দেওয়ার মতো কিনা সে। আমি তো তাকে মনে করিনি পাতে দেওয়ার মতো। আমি তো জানতাম যে আমি কি। হ্যাঁ দিদি, এই কথাটাই কয়েক বছর আগে রানু মণ্ডলও বলেছিল, আর বাকিটা তো তোমরা জানোই। আর কথায় আছে না, অহংকার পতনের মূল। আর তোরা যেন কি ভালোবাসা ছড়াচ্ছি, আমরা একে অপরকে ভালোবাসি, তোরা হেট করিস। এবার মানুষটাই বিচার করে নাও, তোমরা ভালোবাসার সাপোর্টে থাকবে নাকি খারাপের সাপোর্টে থাকবে। সাধারণ আমাদের চ্যানেলে 2-4টা ভিউজ আসলে আমরা মন থেকেই ভেঙে পড়ি। সেখানে একটা ছেলের চ্যানেলে একটা স্ট্রাইক আসা মানে ছেলেটা কত দূর মন থেকে ভেঙে পড়া। আমরা ভালোবেসে, মন থেকে ভালোবেসে চ্যানেলে কাজ করি, আর তোদের মতো ফেক ভালোবাসা ছড়াই না আমরা। আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানো। যখন দেখলি তোরা যে এই ভিডিওটাতে কোনো ভুল নেই, ভিডিও বানানোর তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে? না ভাই তিথি তুষার, তুই আমাকে এই একটা কথা বল, কিসের ভিত্তিতে তুই কেস করবি? ওই 5 নম্বর ভিডিওটাতে? আমাদের নিয়ে রোস্ট করে, তাদেরকে নিয়ে একটাই কথা বলবো, মানে বলবো কি, তোমাদের কাছে আমরা করে যাও, আমাদের কোনো আপত্তিই নেই তাতে। এত কিছু বলো না, শুধু বলো যে লটস অফ লাভ ফ্রম আস, একদমই অফ লাভ ফ্রম আস। না, তিথি তুষারের কত রোস্টিং এর প্রতি ভালোবাসা, এই তো বললো। বাহ, সুন্দর সুন্দর। রোস্টিং এর প্রতি এত ভালোবাসা দেখিয়ে তারপরের দিনই এটা বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাসছে আবার ছুড়ে মারো। যখন দেখলি তোরা যে এই ভিডিওটাতে কোনো ভুল নেই, তখন তোরা কি বললি? যে আমার মাকে মন্তব্য করেছে। আরে তোরা বোকা চোদা, তোরাই তো তোদের মাকে গালি দিস, হাতি বলিস, কান্না করাস। তখন তোমার ছেলেই গালি দেখাচ্ছিল, বলছে ওদেরকে পুরো হাতি লাগছে। কি অসুবিধাটা লাগছিল তাহলে? তোমাদেরকে হাতি লাগছিল পুরো। ও হাতি, তাহলে কি গায়ের চামড়া কেটে ফেল? যেখানে তোমার নিজের ভিডিওয় তোমাকেই ভালো লাগে না, সেখানে পাবলিকদের হাইলাইট করে দেখানোর কি দরকার? সেখানে পাবলিক কি ওই জিনিসটা খাবে? হাট কি তিথি আর তুষার, দাদা বৌদি রাগ হন না। তোমার সাথে দেখা হলে খাওয়ান তোমাক ফুটিয়ার মাজা। কি দাদা বৌদি রাগ হন না, তোমার সাথে দেখা হলে খাওয়ান তোমাক ফুটিয়ার মাজা। আর আমার এই ভিডিওটা বানা বড় ভুল হয়ে গেছে, আমাকে দেন না কিন্তু কোনো সাজা। কি বাড়ির থাকে বাউন্ডারি, জমির থাকে হলো আল। কি বাড়ির থাকে বাউন্ডারি, জমির থাকে আল। আর তিথি আর তুষারের অন্তর্ভুক্তর ঘর না পারেন কিন্তু মোক গাল। আর মোক যদি গাল পারেন, মোর বাগানত আছে বাস। বেশি চুদুর বুদুর চোদান না রে ভাই, ফেলে দিম শোক কয়টারে লাশ। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে